তাহলে সদ্য স্বাক্ষরিত হয়ে গেল ভারতীয় এবং ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বেশ ভালো কথা, এবং এটিকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। ফলে ভারতবর্ষ এবং ইউরোপে প্রায় 200 কোটির যে বাজার, সেই বাজার এবার মুক্ত বাজারে পরিণত হচ্ছে, অর্থাৎ মুক্ত বাণিজ্যে পরিণত হতে চলেছে, এমনটি বিষয় আমরা যে স্বাক্ষরিত হলো দেখলাম। ভারতীয় এবং ইউরোপীয় যে ইউনিয়নের প্রেসিডেন্ট, তাদের মধ্যে সেই চুক্তি, এবং সমস্ত নিউজ চ্যানেল জুড়ে এখন এই একই বিষয় দেখানো হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এর ভালো মন্দ দুটি দিকই আছে। এক হচ্ছে যে কিছু জিনিসের শোনা যাচ্ছে যে দাম কমতে চলেছে, যেমন যদি এই প্রসঙ্গে আসা যায় তাহলে অলিভ অয়েল, প্যাকেটজাত যে সমস্ত খাদ্য বা হচ্ছে অ্যালকোহল, ওয়াইন, এই সমস্ত জিনিসের দাম কিছু কমতে পারে, চিজ, বাটার, এগুলোর। তারপর আরও যেরকম বিষয় যে চিকিৎসা ক্ষেত্রে যেরকম কিছুটা সুবিধা হলেও হতে পারে, কারণ শোনা যাচ্ছে যে যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো ইউরোপ থেকে আনা যেতে পারে, এবং সেক্ষেত্রে যদি সেই শুল্ক বা হচ্ছে যে ট্যাক্স এরকম না বেশি দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে চিকিৎসা ক্ষেত্রেও ভারতের বাজারে আর কি সেই দাম কিছুটা কমতে পারে। পাশাপাশি যেমন যে সমস্ত বিলাসবহুল গাড়ি, মানে প্রিমিয়াম যে সমস্ত কার, অডি, BMW বা হচ্ছে মার্সিডিজ, তো হচ্ছে এই সমস্ত বিলাসবহুল গাড়ির কিছুটা দাম কমতে পারে। তো যেক্ষেত্রে এক্ষেত্রে সাধারণ মানুষের কখনোই কোনো কিছু লাভ নেই এই জিনিসগুলোর মধ্যে দিয়ে। আর হচ্ছে আইটি সেক্টরে কিছু কাজের সুবিধা, যারা আইটি সেক্টরে দক্ষ, তারা হচ্ছে যে ইউরোপে কাজ করার সুযোগ পেতে পারে, এবং তাদের মধ্যেও যে চুক্তি হয় ভারতবর্ষ থেকেও, সেটাও আরও পাকাপোক্ত হতে পারে। তো এই কিছু বিষয় আছে। তারপরে যেমন টেক্সটাইল বা হচ্ছে অটোমোবাইল বা কেমিক্যালের যে সমস্ত, যদি রপ্তানি ভালো হয় এবং যেহেতু শুল্ক থাকছে না, তো সুতরাং এক্ষেত্রেও যদি ইউরোপের বাজারকে ধরা যায়, তো ভারতবর্ষের কিছুটা লাভ আছে এক্ষেত্রে। তবে প্রশ্ন হচ্ছে যে এটাই কি সাধারণ মানুষের খুব একটা বেশি লাভ আছে? তো সে উত্তরটা হবে না। আসলে সাধারণ মানুষের খুব একটা লাভ এই বিষয়টায় নেই। যে সমস্ত বাণিজ্যই হোক বা যেই সমস্ত এই ব্যবসা যেগুলো আর কি হবে, বা এই যে যেমন বিলাসবহুল যে সমস্ত গাড়িগুলোর নাম, যেগুলো সাধারণ মানুষের খুব একটা চড়ে না, বা যে সমস্ত খাদ্যদ্রব্যের কথাই বলছি, সেক্ষেত্রেও তাই। তো সুতরাং সাধারণ মানুষের যে খুব বেশি লাভ হবে তেমনটা নয়। কিছু কেমন লাভ হতে পারে, তবে যদি সেটাও একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, সেটাই আসবো। তার আগে একটা বিষয় বলি, যেরকম এই যে ডিল স্বাক্ষরিত যেটা হলো 2027 শুরুর দিক করে মানে কার্যক্রম শুরু হওয়ার কথা চলছে, ফলে বা হচ্ছে 26 শেষ বা 2027 শুরু। তো এখন মোটামুটি এটা নিয়ে কিছু হচ্ছে না, এখন শুধু স্বাক্ষরটাই হয়েছে। আর আরেকটা যে বিষয় সেটা হলো যে এমনিতেই আমেরিকার সাথে এখন ইউরোপের সম্পর্ক মোটেই ভালো না। যেমন গ্রিনল্যান্ডকে নিয়ে তো খুবই সমস্যার মধ্যে আছে, এবং সেখান থেকে ঝাড় খেয়ে এখন ইউরোপ ইন্ডিয়াকে ভরসা করছে, তার কারণ রাশিয়ার সাথে তো ইউরোপের সম্পর্ক মোটেই ভালো না। ফলে হচ্ছে যে, আর এমনিতেও ইন্ডিয়া গ্রাহক, এবং মানে সব থেকে বেশি গ্রাহক, কারণ জনসংখ্যার দিক থেকে। তো সে কারণেও এটা একটা টার্গেট করা কথাই বলা যায়। কারণ বিষয়টা হলো, যদি সমানে সমানে আমদানি রপ্তানি না হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষতি। কারণ তারা হয়তো যে আমদানি করছে, ভারতবর্ষ যে সমস্ত কিছু আমদানি করছে, তার সমপরিমাণ বিষয় যদি তারা রপ্তানি না করতে পারে, সেক্ষেত্রে ভারতবর্ষের চরম ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি। যদি সেটা হয় তাহলে খুব ভালো বিষয়, যে সমতুল্য বা সমপরিমাণ জিনিসই আমরা আমদানি রপ্তানি করতে পারছি। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সমস্ত এই যে কান্ট্রিগুলোর সাথে, বা এই যে ইউরোপের সাথে বা আমেরিকার সাথে, সব জায়গাতেই ব্যবসা করার ক্ষেত্রে একটা বিষয় খুব বাস্তব দিক, যে কোয়ালিটি থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সমস্ত কিছুটাই বেশ উন্নত করতে হয়।
এবং প্রশিক্ষণ থেকে শুরু করে সবটাই। তো সেদিকেও খেয়াল রাখতে হবে ভারতবর্ষকে। এবং আমেরিকার সাবস্টিটিউট কিন্তু ইউরোপ নয়, কারণ আমেরিকার সাথে আমরা যে সমস্ত বাণিজ্যের ভিতটা অনেক বেশি, এবং অনেক বিষয় অনেক জিনিসের সাথে আমাদের যে আমদানি রপ্তানি চলে, সেটা কখনোই ইউরোপের সাথে হবে বলে মনে হয় না। এইটা নয় যে আমেরিকার সাথে এখন এই শুল্ক যুদ্ধের কারণে ইউরোপ সাবস্টিটিউট, তো সেটা ভাবা খুব একটা ঠিক নয়। তবে এখন কিছু পরিমাণ এটা ভালো যে মাথা নত না করে ভারতবর্ষ তার সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং একটা কূটনৈতিক দিক থেকে এই যে চুক্তি স্বাক্ষর হলো সেটা একটা ভালো বিষয়। তবে এই প্রসঙ্গে যে বিষয়টি, এটা বড় বড় ব্যবসাদার, বড় বড় মানুষেরই বেশি লাভ, সাধারণ মানুষের এতে খুব একটা বেশি লাভ নেই। তবে সর্বতোপরিমাণে যদি দেশের যেটা লাভ হয়, বা দেশ যেখানে উজ্জ্বলতম হয়, সেটা তো সকল মানুষের জন্যই ভালো। তবে এখন দেখার বিষয় যে 2027 থেকে যেটা শুরু হবে, তো তার কি বিষয়টা হচ্ছে এবং প্রতিক্রিয়া কি আসতে চলেছে, এবং এই যে এটা কতটা দীর্ঘমেয়াদী হবে সেটাও একটা বড় বিষয়। কারণ এটা তো প্রায় একটা ঐতিহাসিক ডিল বলা যায়। তো কতটা কি দীর্ঘমেয়াদী হবে, নাকি এই চুক্তি আবার পরে ভেঙে যেতে পারে, কারণ এখন আমেরিকা একেবারেই কোণঠাসা করেছে ইউরোপকে, সুতরাং সেদিক থেকে একটা বিষয়। তো সেটা পরবর্তী সময়ে তো বিশ্ব রাজনীতিতে আবার একটা বড় পরিবর্তন আসবে, তো তার উপর ভিত্তি করে এটাও চলবে। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। অবশ্যই আমি জানাবো আপনাদেরকে, এবং আপনারাও আপনাদের অভিমত আমাকে জানাবেন। ভালো থাকবেন।